রাশিয়ায় ৩০ জুলাই বুধবার আঘাত হেনেছে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এর জেরে সৃষ্ট সুনামি আঘাত হানে দেশটির কুরিল দ্বীপপুঞ্জে। এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান সহ আরও কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। সুনামি হয় কী কারণে? পৃথিবীর বাইরের আবরণটি টেকটনিক প্লেট নামের আবরণে তৈরি। এগুলো অনেকটা পাজেলের টুকরোর মতো। এই প্লেটগুলো খুবই ধীরে ধীরে চলে। সব মিলিয়ে ১ বছরে এগুলোর অবস্থান মাত্র কয়েক সেন্টিমিটার পরিবর্তন হয়। হাতের নখ যতটা ধীরে বড় হয়, এই প্লেটগুলো ততটুকু ধীরেই চলে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। প্লেটগুলো যেহেতু একে অপরের বিরুদ্ধে চলে, তাই এগুলো মাঝে মাঝে আটকে যায়। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তখন সেখানে চাপ সৃষ্টি হয়। চাপ যখন অনেক বাড়ে, এই প্লেটগুলো আকস্মিকভাবে তাদের পূর্ব অবস্থানে ফিরে যায়। এই ফিরে যাওয়ার বিষয়টি প্রচুর শক্তি রিলিজ করে। এতে করে ভূমিকম্পের সৃষ্টি হয়। যখন সমুদ্রের নিচে ভূমিকম্প হয়, তখন এটির প্রভাবে পানি সব দিকে ছড়িয়ে যায়, যার প্রভাবে সুনামির সৃষ্টি হয়, যা উপকূলে আছড়ে পড়ে। সুনামি কি? সুনামি হলো সামুদ্রিক ঢেউ যা ভূমিকম্প অথবা সমুদ্রের নিচে ভূমিধসের কারণে সৃষ্টি হয়। সুনামি একটি জাপানি শব্দ। সুনামির সৃষ্টি হলে উপকূলে একের পর এক শক্তিশালী বড় ঢেউ আঘাত হানতে থাকে। এই ঢেউগুলো গভীর সমুদ্রে গড়ে ৪৫০ থেকে ৬০০ মাইল বেগে ছুটতে পারে। খোলা সমুদ্রে থাকা জাহাজগুলো সুনামি হলে সেটি টের পায় না, কারণ সমুদ্রে সুনামির ঢেউগুলো অনেক বড় এবং মাত্র কয়েক ফুট উঁচু হয়। এছাড়া আকাশ থেকেও সুনামি দেখা যায় না। সুনামির ঢেউ যখন উপকূলের কাছে পৌঁছায়, তখন সেগুলোর গতি কমে আসে এবং ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পায়। কিছু ঢেউ ১০০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে, কিন্তু মাত্র ১০ থেকে ২০ ফুট উঁচু সুনামি যদি উপকূলে আঘাত হানে, সেগুলো খুবই বিপজ্জনক এবং প্রাণ প্রকৃতির অনেক ক্ষতি করতে পারে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।